কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? আবার আজকে একটু অন্যরকম প্রেমের গল্প নিয়ে চলে এসেছি। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। আমার লেখাটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর একটা সত্যি এবার আজকে একটা প্রেমের গল্প পড়ছি। সবসময় বিচ্ছেদ ভালো লাগে না, মিলনও তো দেখতে ইচ্ছে করে। কতদিনের পর আবার এসে দাঁড়িয়েছি রাঙামাটির পথে। তোমার মনে আছে অনু, আমরা যখন রাঙামাটির পথে পা মিলিয়ে হাঁটতাম, তুমি আমার হাতটা তখন গভীরভাবে জড়িয়ে ধরে বলতে, এই মাটিতে কবির পায়ের গন্ধ মিশে আছে। আমি তাকিয়ে থাকতাম টলটলে দিঘির মতন তোমার শান্ত দীঘল চোখ দুটিতে। মনে হতো যেন মিশে গেছি ওই চোখের তারায়। মনে আছে তোমার আচমকা মেঘের গর্জনে তুমি ভয় পেয়ে আমায় জড়িয়ে ধরেছিলে, তারপর হঠাৎ লজ্জায় লাল হয়ে ছেড়ে দিলে। তোমার সেই লজ্জারাঙা চোখ দুটো আজও আমার মনের ক্যানভাসে আঁকা আছে। দোল পূর্ণিমায় পলাশ গাছের গোধূলির ছায়ায় মাখিয়ে দিতাম তোমার আমার মনের আবিরে। খোয়াইয়ের ধারে বেড়াতে বেড়াতে হঠাৎ আবদার করলে রতন কাকার দোকানে চা খেতে যাব। আমি বললাম, তোমার আবদার রাখবো না এমন সাধ্য কি আমার আছে? তুমি কি তখনও বোঝনি অনু আমার মনের কথাটা? হঠাৎ একদিন মেঘ করে এলো। দেখতে দেখতে পূব আকাশটা কালো হয়ে গেল। তুমি বললে, অয়ন মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আসবে, ভিজে যাব যে। আমি আস্তে আস্তে বললাম, আমি তো তোমার মন থেকে ঝরে পড়া বৃষ্টির জলে রোজই ভিজে যাই অনু। তুমি না বুঝেই আমার দিকে তাকিয়ে রইলে। তোমার মায়াবী চোখ দুটি আমার প্রবল আকর্ষণে তোমার কাছে টানতে লাগলো। কিন্তু আমি জয় করলাম আমার নিজেকে, নিজের মনের দুর্বলতাকে। মুখে বললাম, একদিন না হয় একটু ভিজলাম, কি আসে যায় তাতে। বলতে বলতে মুষলধারে বৃষ্টি নামলো। তুমি একেবারে ভিজে গেলে। ভিজলাম আমিও, কিন্তু আমার চোখ দুটো ছিল তোমার তোমার ভেজা হলুদ শাড়িটার ওপর, যা লেপ্টে রয়েছে তোমার শরীরের প্রতিটি কোণায়। চুলগুলো লেপ্টে রয়েছে তোমার চোখে মুখে। আমি হাত দিয়ে তোমার চোখের ওপর চুলগুলো সরিয়ে দিলাম। আমার শিল্পী মনের প্রতিটি কোণায় কোণায় তোমার ওই ভেজা শরীরটি তোমার অজান্তে আঁকা হয়ে থাকলো। আমার আঁকা সব ছবি তোমার মনে দাগ কাটে। শুধু জানি না আমি আমি মানুষটা তোমার মনে কতটা দাগ কাটতে পেরেছি। তোমায় নিয়ে ছবি এঁকেছি, তাও তুমি জানো না। কিন্তু আজকের এই ছবিটা বোধহয় জীবনের সেরা ছবি হবে। হ্যাঁ, এই ছবিটা আমাকে জীবনে অনেক কিছু দিয়েও অনেকটা কিছু কেড়ে নিল। এই ছবিটার জন্যে আমি পেলাম আন্তর্জাতিক পুরস্কার, আর তোমার কাছে চরম তিরস্কার। সেই তিরস্কারের ভাষা ছিল যেমন সত্য তেমন নির্মম। তুমি সেদিন যখন বলেছিলে, ছি, আমাকে একেবারে সবার সামনে নামিয়ে আনলে সামান্য পুরস্কারের লোভে, তখন আমার চোখ ফুটল। সত্যি তো, এ আমি কি করলাম? যাকে ভালোবাসি তার সিক্ত যৌবনের ছবি কি করে আমি সবার সামনে মেলে ধরলাম? তোমার ক্ষমা আমি পেলাম না। তুমি বললে আমি ক্ষমার অযোগ্য। আমি নীরবে এই তিরস্কার মাথা পেতে নিলাম। নিজেকে হারিয়ে ফেললাম অনেক দূরে। যাযাবরের মতন ঘুরে বেড়াতাম, তখনও আধপেটা খেয়ে, কখনো না খেয়ে। শেষকালে ফিরলাম কলকাতায়। মায়ের চোখের জলের মূল্য দিতে চাকরি নিলাম রবীন্দ্রভারতীতে অঙ্কনের শিক্ষক হয়ে। ফিরতে পারিনি আমার প্রিয় সেই রাঙামাটির দেশে। প্রায় 20 বছর পর কিসের এক অমোঘ টানে এলাম আবার পৌষ মেলার প্রাঙ্গণে। হঠাৎ দেখলাম তোমায় গ্যালারিতে দাঁড়িয়ে কি যেন খুঁজে যাচ্ছ তন্ময় হয়ে। আমি আস্তে আস্তে তোমার পাশে দাঁড়িয়ে জানতে চাইলাম, কি খুঁজছো? তুমি চমকে আমার দিকে তুমি চমকে তাকালে আমার দিকে। তারপর হতাশ গলায় প্রশ্ন করলে,
পালিয়ে গেলে কেন? আমি বললাম, কি করে থাকবো একই শহরে তোমার ঘৃণা নিয়ে? শুধু ঘৃণাটাই দেখলে? না, আরও কিছু দেখতে চেয়েছিলাম। কি? ভালোবাসা। পাওনি? হয়তো পেয়েছিলাম, কিন্তু নিজেই হারিয়ে ফেলেছিলাম। আজ আমার একটা ছবি আঁকবে? এই ছবি কোনো প্রদর্শনীতে যাবে না, থাকবে শুধু তোমার আমার মাঝে। আমি আকুল হয়ে তোমার হাতটা জড়িয়ে ধরে বললাম, অনু, তুমি তেমনিভাবে বললে। বললে না তো আঁকবে কি না। আমি শুধু নিজের এতদিনের না ঝরা অশ্রুকে সংযত করে তোমার দুটো হাত তেমনিভাবে জড়িয়ে রেখে বললাম, আঁকবো। তুমি হেসে আমার হাতটা সরিয়ে নিয়ে বললে, আবার বৃষ্টি পড়বে। কেমন লাগলো গল্পটা বন্ধুরা? ভালো লাগলো? এটা প্রেমের, পুরোপুরি প্রেমের গল্প। যদিও আমার বয়সে এটা লেখা উচিত কিনা জানি না, তবে লিখেছিলাম তো অনেক দিন আগে, তখন এতটা বয়স হয়নি। তো পড়লাম একটু। বৈচিত্র্য আনার জন্য লেখার মধ্যে তো বৈচিত্র্য আনতেই হবে। শুধু বউকে পিটিয়েছে, বর জামাই শ্বশুরকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, ছেলে মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, বউ শাশুড়ি বউয়ের খরচা, একটু একঘেয়ে হয়ে যায়। একটু তো বৈচিত্র্য আনতে হবে লেখার মধ্যে। সাহিত্যের দরবার নাম দিয়েছি নতুন করে, আবার আবার নতুন করে সাজাতে চেষ্টা করছি আমার এই ছোট্ট চ্যানেলটাকে। তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার এই সাহিত্যের দরবারকে একটু এগিয়ে নিয়ে চলো প্লিজ। আসছি।